কিন্তু এর একটি অথবা বাচ্চা হয়, একটা বাচ্চা জন্ম নিলে তার পিছনে দৈনিক 400-500 টাকা স্টার্ট খরচ হয়, চিকিৎসা বা দুধ বা অন্যান্য চিকিৎসার খরচ হয়। কিন্তু তখন সে এটা ম্যানেজ করতে পারে, তখন সে ক্রাইমে জড়িত হয়ে পড়ে, নাহলে বউ বাচ্চা রেখে অন্যদিকে চলে যায়। অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন, খালি বিয়ে করলে হয় না, বিয়ের পর অনেক দায়িত্ব থাকে স্বামীর এবং স্ত্রীর। অনেক বেকার ছেলে যেটা পালন করতে পারে না, পরে ওখান থেকে ক্রাইমের সৃষ্টি, ওখান থেকে অপরাধের সৃষ্টি হয়, এটা মাথায় রাখবেন সবাই। আর একটা হচ্ছে বিকাশ কেন্দ্রিক এখন অনেক প্রতারণা হচ্ছে। যে কোনো কারণে আপনাকে কেউ ফোন দিয়ে, যেমন আমি সোজার মধ্যে অনেকে আপনাকে অন্যের আইডি হ্যাক করে কল দিবে বা মেসেজ করবে, কিন্তু আপনারা ডাইরেক্ট কথা না বলে কাউকে বিকাশে টাকা দিবেন না। আর যদি কোনো বিপদ আপদে কেউ টাকা চায়, অবশ্যই সময় নেবেন, ভাববেন, দুই একজনের সাথে পরামর্শ করবেন। তো যাই হোক, এখানে অনেক গুণীজন উপস্থিত আছেন, আমি আর আমার কথা লম্বা করবো না। আমি পড়া মানে ভালোভাবে পড়া, খালি ক্লাস পার করলাম তা না, খালি ক্লাস পার করা না। যারা 1-2 যারা কৃতি শিক্ষার্থী 1 বা 2 আছে, আমি চাই যে 1-2 যারা আছে তাদের পিছনে যারা আছে, 1-2 তার সবাই হবে না, তাদের পিছনে যারা আছে তাদের পড়াশোনার মানও তাদের মতোই হবে। তো যাই হোক, আমি সবার ভালো ভালো মানে ভবিষ্যৎ উন্নতি কামনা করছি, এবং সবাই ভালো লেখাপড়া করে ভালো ভালো জায়গায় যাবে, ভালো পরিবার মানে লিড করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার জন্য, আমার পক্ষে সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফজলাইলাহি স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ডিমলা উপজেলার আমাদের প্রশাসনিক অভিভাবক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ